পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এটি হতে পারেনি বিদেশি পর্যটকদের তীর্থস্থান। সুযোগ ছিল ব্রাজিলের প্রায়া ডো ক্যাসিনোর মতো অতি আকর্ষণীয় হওয়ার, কিংবা অস্ট্রেলিয়ার 90 মাইল বিচের আদলে 75 মাইল বিচ হওয়ার। 75 মাইল বা 120 কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে মাত্র 4 কিলোমিটার সৈকতের সৌন্দর্যে উৎসব মুখর থাকেন পর্যটকরা। অথচ পাহাড় আর সমুদ্রের মিতালিতে সৃষ্ট নৈসর্গিক দৃশ্যপট ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে সমগ্র পৃথিবীর পর্যটকদের আকর্ষণের বড় জায়গা হতে পারে কক্সবাজার। বিদেশি পর্যটকদের আনাগোনায় ঘুরে যেতে পারে সামগ্রিক অর্থনীতির চাকা। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের জন্য আশীর্বাদ হয়ে সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া ও সোনাদিয়া দ্বীপ। সেন্ট মার্টিনের সঙ্গে পর্যটকদের অল্প স্বল্প মিতালি গড়ে উঠলেও বাকি তিনটি যেন একেবারেই অচেনা। সমুদ্র থেকে খুব কাছে ছড়িয়ে রয়েছে একাধিক ম্যানগ্রোভ বন, আছে ঐতিহাসিক স্থাপনা আর বহু বৈচিত্র্যের জাতিগোষ্ঠীর বসতি। সব মিলিয়ে এক নয়নাভিরাম সৌন্দর্যে মুড়িয়ে আছে কক্সবাজার, যা পৃথিবীতে বিরল। তবে মহাপরিকল্পনার অভাবে সৌন্দর্যের সিকি ভাগও প্রস্ফুটিত হয়নি, যেন অন্ধকারের অতলেই পড়ে আছে প্রকৃতির রূপরস। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় পর্যটনে পিছিয়ে পড়েছে পুরো জেলা। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে এখন পর্যন্ত কোনো মহাপরিকল্পনা গ্রহণ করা হয়নি। উল্টো অপরিকল্পিত সৈকত ব্যবস্থাপনা, নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগের অনীহা, বিদেশি পর্যটকদের অনাগ্রহ, পরিকল্পিত বিনোদন ব্যবস্থা না থাকায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে এই পর্যটন নগরী। পর্যটন খাতের দায়িত্বশীল কর্মকর্তা ও বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার হলেও পর্যটন ব্যবস্থাপনা গড়ে উঠেছে মাত্র 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটারে। বাকি প্রায় 116 কিলোমিটার এলাকা জুড়ে যে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা পর্যটকদের অগোচরেই পড়ে আছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা কৌক এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 2016 সালে এক আইনের মাধ্যমে কৌক প্রতিষ্ঠা করা হয়। লক্ষ্য ছিল সমুদ্র সৈকত সহ 690.67 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলা। কিন্তু বিভিন্ন জটিলতায় দীর্ঘ 8 বছরেও সৈকতের দায়িত্ব বুঝে পায়নি সংস্থাটি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপনগর পরিকল্পনাবিদ মোহাম্মদ তানভীর হাসান রেজাউল কালের কণ্ঠকে বলেন, আগামী জুলাইয়ের মধ্যে মহাপরিকল্পনা প্রণীত হবে। এরপর সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তর যদি এই পরিকল্পনা যথাযথভাবে পরিপালন করে, সেক্ষেত্রে পর্যটন ভালো রূপ পাবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, কক্সবাজারে প্রতি সপ্তাহে 4.5 থেকে 5 লাখ পর্যটক আসেন। আবাসন ব্যবস্থা ও বিচ ভ্রমণই পর্যটকদের পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দিতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, কলাতলী, সুগন্ধা ও লাবণী বিচ পয়েন্ট ছাড়াও কক্সবাজারে আরও অনেক ঐতিহাসিক ও ভ্রমণ উপযোগী প্রাকৃতিক স্থান রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটন অ্যাপ তৈরির কাজ চলছে। অতি দ্রুত এই অ্যাপ উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে পর্যটক কক্সবাজারে আসার আগেই একটি ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। ইতিমধ্যে জেলা প্রশাসন একটি ট্যুরিস্ট অ্যাপ তৈরি করেছে, যেটি শীঘ্রই লঞ্চ হবে সরকারিভাবে, এবং এর মাধ্যমে দেখবেন আপনারা যে একজন পর্যটক কক্সবাজারে আসার আগেই তিনি একদম চমৎকার একটি পরিকল্পনা করতে পারবেন এবং প্রতিটি ভেন্যু সম্পর্কে তিনি সম্যক ধারণা নিয়ে তিনি তার যেই পয়সা খরচ করে তিনি কক্সবাজারের পর্যটন শিল্পে পর্যটনে যে আসছেন, তিনি তার প্রকৃত ভ্যালু ফর মানিটি আসলে নিশ্চিত করতে সমর্থ হবে। আমরা এই জন্য ডেস্টিনেশন ট্যুরিজম এটিকে প্রমোট করার চেষ্টা করছি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।